শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ লীলা এবং প্রভু জগন্নাথ দেবের যেসব লীলা করেছিলেন সেই সব লীলা যদি আপনি শোনেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি যদি গর্ভবতী হন অবশ্যই এই লীলা কথা শ্রবণ করুন। হে প্রভু, হে শ্রীহরি, হে নারায়ণ, আপনিই অনন্ত, আপনি এই সৃষ্টির স্রষ্টা এবং আপনিই আদি, আপনিই অন্ত। এই লেখাটিতে আপনার কথা বর্ণনা করিলাম, ভুল ত্রুটি মার্জনা করিবেন। আপনার শ্রীচরণে অনন্ত কোটিবার প্রণাম। আজকের আপনার লীলা কথা শোনাব, অবশ্যই মন দিয়ে এই কথাগুলি শুনবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুদ্ধে উপদেশ দেবার সময় বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। এর অর্থ হল, যখনই ধর্মের গ্লানি ইন্দ্রিয় গোচর হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই হে ভারতবাসী পাপীদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ নিমিত্তে এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে কংস নামক এক অত্যাচারী রাজার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা সকল দেবতাদের নিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করেন। ভগবান বিষ্ণু দেবতাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন যে তিনি মথুরায় বসুদেবের সহধর্মিণী দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করবেন এবং তিনি কংসাসুরকে বধ করবেন। ওই সময় তার সহযোগী হবেন শেষনাগ, যার নাম হবে রাম বা বলরাম। দেবকীর পিতা দেবক ও কংসের পিতা উগ্রসেন আপন দুই ভাই ছিলেন। সেই সূত্রে কংস ছিলেন দেবকীর কাকাতো ভাই, অর্থাৎ কংস ছিলেন শ্রীকৃষ্ণের মামা। বসুদেব এবং দেবকীর বিবাহের পর দেবকীর শ্বশুরবাড়ি গমনের সময় আকাশবাণীর মাধ্যমে কংস ভগবান কৃষ্ণর জন্মের কথা জানতে পারেন। এই সংবাদ পেয়ে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন এবং দেবকীর গর্ভজাত সকল সন্তানের জন্মের পর হত্যা করতে থাকলেন। এরই মধ্যে দ্বাপর যুগের শেষে ভাদ্র রোহিণী নক্ষত্রে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত্রিতে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী ইত্যাদি। দেবী যোগমায়ার নির্দেশে শ্রীকৃষ্ণের জন্মের পরই বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে নন্দের বাড়িতে রেখে আসেন এবং তার সদ্যজাত কন্যাকে কংসের কারাগারে আনেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে এই কন্যা ছিলেন দেবী যোগমায়া, যাকে আমরা বলি দেবী দুর্গা। এই পুরাণে এই সদ্যজাত কন্যাকে অংসা নামে অভিহিত করা হয়েছে। ভগবান বিষ্ণুর আদেশে তিনি যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এদিকে কংস যখন ওই সদ্যজাত কন্যাকে দেবকীর অষ্টম সন্তান ভেবে তাকে হত্যা করতে চেষ্টা করেন, তখন ওই সদ্যজাত কন্যা দেবী রূপ ধারণ করে আকাশে উঠে গিয়ে বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এরপর একদিকে নন্দপত্নী যশোদা কৃষ্ণকে আপন পুত্র হিসেবে লালন পালন করতে লাগলেন, অন্যদিকে শ্রীকৃষ্ণের জন্মের পর থেকেই তাকে হত্যা করার জন্য কংস বেশ কিছু দৈত্য দানব গোকুলে পাঠাতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এদের সবাইকে বিভিন্ন কৌশলে বধ করেন এবং একই সাথে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড গোকুলে ঘটতে থাকে। কংস কৃষ্ণকে হত্যা করতে পুতনা নামক এক দানবীকে প্রেরণ করেন।
পুতনা মায়া বলে সুন্দরী স্ত্রী মূর্তি ধারণ করে নন্দের গৃহে আসেন। সেখানে কৃষ্ণকে কপট স্নেহে আদর করতে করতে বিষ মাখা স্তন কৃষ্ণের মুখে দেন। কিন্তু কৃষ্ণ পুতনার স্তন পানকালে তার জীবনী শক্তি শোষণ করে তাকে বধ করেন। মৃত্যুকালে পুতনা দানবীর রূপ ধারণ করে চিৎকার করতে করতে বিশাল জায়গা জুড়ে পতিত হন। তারপর তৃণাবর্ত বধ। এরপর কংস কৃষ্ণকে হত্যা করার জন্য তৃণাবর্ত নামক অনুচরকে পাঠান। তৃণাবর্ত মথুরায় এসে ঘূর্ণিবায়ু সৃষ্টি করে কৃষ্ণকে আকাশে উঠিয়ে নেন। এই সময় কৃষ্ণ নিজের শরীরকে এতটা বৃদ্ধি করেন যে তৃণাবর্ত কৃষ্ণকে বহন করতে অসমর্থ হন। এই সময় ভগবান কৃষ্ণ তৃণাবর্তের গলা টিপে বধ করেন। এরপর বংশাসুর ও বকাসুর বধ। এর কিছুদিন পর কংস কৃষ্ণকে হত্যা করার জন্য বংশাসুর নামক এক অসুরকে পাঠান। এই অসুর বংশরূপ বা বাছুরের রূপ ধরে অন্যান্য গরুর সাথে বিচরণ করতে থাকেন। কৃষ্ণ এই বিষয়ে অবগত হয়ে বাছুররূপী অসুরের পিছনের 2 পা ধরে মাথার ওপর ঘুরিয়ে ওপর নিক্ষেপ করে বধ করেন। এরপর কংসের আদেশে বকাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য পাখির রূপ ধরে উপস্থিত হন। কিন্তু কৃষ্ণকে গ্রাস করতে উদ্যত হলে কৃষ্ণ তার 2 ঠোঁট ধরে চিরে ফেলে বকাসুরকে বধ করেন। এরপর কেশী বধ। কৃষ্ণকে হত্যা করার জন্য কংস তার দানব অনুচর কেশীকে প্রেরণ করেন। কেশী ঘোড়ার রূপ ধরে গোপদের ওপর অত্যাচার শুরু করলে কৃষ্ণ এর প্রতিকার করার জন্য কেশীর মুখোমুখি হন। কেশী কংসকে গ্রাস করতে উদ্যত হলে কৃষ্ণ তার বিশাল বাহু কেশীর মুখের মধ্যে প্রবেশ করিয়ে শ্বাসরোধ করে বধ করেন। এরপর অঘাসুর বধ। এরপর কংসের আদেশে অঘাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য আসেন। অঘাসুর ছিলেন পুতনা ও বকাসুরের ভাই। ইনি কংসের একজন সেনাপতি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। অঘাসুর এসে মায়া বলে অজগর রূপ ধরে মুখ প্রসারিত করে শ্রীকৃষ্ণের অপেক্ষায় ছিলেন। শ্রীকৃষ্ণের বালক সহচরেরা এই প্রসারিত মুখ দেখে পর্বত গুহা মনে করে তাতে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ অঘাসুরের প্রকৃত পরিচয় জেনে উক্ত মুখে প্রবেশ করে আপন দেহকে প্রসারিত করলে অঘাসুর মারা যান। এরপর কালীয় নাগ দমন। শ্রীকৃষ্ণ কালীয় নামক একটি বিষাক্ত সাপকে দমন করেন। উল্লেখ্য, যমুনা নদীর এক আবর্তে বহু ফণা বিশিষ্ট এক সাপ বহুদিন ধরে বাস করত। এই সাপটি দীর্ঘদিন ধরে তার স্ত্রী, পুত্র, পৌত্র নিয়ে এই হ্রদে বসবাস করত। এই সাপের বিষে আবর্তের জল বিষাক্ত হয়ে পড়েছিল। বিষের কারণে এই জলাশয়ের নিকটে কোনো গাছ জন্মাতো না বা আবর্তের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না। জীবদের রক্ষার জন্য কৃষ্ণ লাফ দিয়ে উক্ত আবর্তে প্রবেশ করেন। এরপর কালীর ফণার ওপর নৃত্য করে কৃষ্ণ তাকে দমন করেন এবং কালীয় নাগকে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন। একেই কালীয় দমন বলা হয়। তো বন্ধুরা, পরের পাঠে আমরা শ্রীকৃষ্ণের অন্যান্য যেসব আরও লীলা করেছিলেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আপনারা এই লীলা কথা শ্রবণ করবেন, অবশ্যই যারা গর্ভবতী তারা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।